ছুটির বানানো পায়েস খেয়ে খুশি হয়ে এবার পুজোর দায়িত্ব ছুটিকে দিয়ে দিল ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখে চলেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তো চলো আর দেরি না করে বিস্তারিত আমরা জেনে আসি কি কি অপেক্ষা করছে আমাদের জন্য এই ভিডিওটিতে। ছুটি যখন অভির ওপর রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে ছুটি আর তখন অভিকে সমস্ত কিছু খুলে বলে। এতে করে তখন অভি বুঝতে পারে যে আসলে ছুটি তার পরিবারের ওপর একটা মায়া হয়ে গেছে আর তার জন্য ছুটি বারবার করে তাদের পরিবারের কথা তাকে বলে যেন কারো কারো সামনে ঠাম্মিকে ছোট না করতে হয়। আর এতে করেই তখন অভিও বুঝতে পারে যে আসলে ছুটি সত্যি কথাই বলছে। আর ঠিক সেই মুহূর্তেই অভির মা এসে বলছে কোনোভাবেই তো তোদের ঠাম্মি খেতে চাইছে না, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই ছুটি বলছে আমি কি ঠাম্মির জন্য একটু পায়েস বানাবো। ঠিক তখন অভি বলছে না, আপনাকে এই সমস্ত কোনো কিছু আর করার কোনো দরকার নেই। তখনই ছুটি বলছে একবার আমি একটু করে দেখি না, চেষ্টা করে দেখি যে ঠাম্মি এত খায় কিনা। ঠিক তখনই অভির মা ছুটিকে বলছে ঠিক আছে তাহলে তুমি তাই করো। আর এই সমস্ত কিছুতেই খুশি হয়েছে ছুটি এবং তৎক্ষণাৎ সে চলে আসে এবং নিজের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে ওই পায়েসটা বানিয়ে ফেলে ঠাম্মির জন্য। ঠিক তখনই ওই পায়েসটা ঠাম্মির কাছে দেয় আর এতে করে তখন ঠাম্মি ওই পায়েসের বাটি থেকে একটু মুখে তুলে নেয়। অন্য কিছু না খেলেও যখন পায়েসের উপর রাগ করে থাকতে পারে না শুধুমাত্র বিপাশার জন্য, কারণ বিপাশা এত ভালো করে পায়েস বানাতো যা দেখেই তার জিভে জল চলে আসতো। আর তার জন্য আজকেও সে নিজেকে আটকাতে পারেনি এইরকম পায়েস দেখে। ঠিক সেই মুহূর্তেই পায়েস খেয়েই অবাক হয়ে যায়, এই তো তার বিপাশার মতোই হাতের ছোঁয়া, কিন্তু এটা কিভাবে হতে পারে, কে এই পায়েস রান্না করেছে, এই সমস্ত ভাবতে ভাবতেই তখন অভি বলেছে এই সমস্ত পায়েস কিন্তু ছুটি বানিয়েছে। আর এতে করে মন একটু নরম হয়ে যায় ঠাম্মি। ঠিক তখন বলছে শুধুমাত্র রান্না বান্না করলেই তো হবে না, পুজোরও সমস্ত দায়িত্ব নিতে হবে। আর এতে করে তখন সমস্ত কিছুই দায়িত্ব নেবে বলে স্পষ্ট করে জানিয়ে দেয়। ঠিক তখনই বলছে ঠিক আছে, তবে তোমাকে আমি একটা সুযোগ দিতে চাই, তুমি সত্যি এইবারের যোগ্য কিনা সেটা এবার আমি যাচাই করে দেখতে চাই। আর তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো যে আমি তোমাকে একটা গহনা দেবো, ওই গহনাটা নিজের কাছে খুব যত্ন করে সহকারে রাখবে এবং কালকে সকালেই ওই গহনাটা ঠাকুরকে পরিয়ে দেবে। আর এতে করে তখন ছুটিও রাজি হয়ে যায়। তো বন্ধুরা তোমরা কি চাও জন্য এবার এভাবেই ছুটির বানানো পায়েস খেয়ে যেন খুশি হয়ে পুজোর সমস্ত দায়িত্ব ছুটিকে দিয়ে দেয় ঠাম্মি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।